ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার এ ব্যাপারে উভয় পক্ষ নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। পর্যায়ক্রমে 3 ধাপে এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে হাসি ফুটেছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে। কাতারি মধ্যস্থতাকারীদের দ্বারা প্রস্তাবিত ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সিএনএন রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে হামাসের সম্মতি পাওয়ার পরেই চুক্তিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং রোববার থেকে এটি কার্যকর হবে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববারই প্রথম দফায় বন্দীদের মুক্তির ব্যাপারে চুক্তিটি কার্যকর করার কথা ছিল। এর আগে এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে হামাস গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং শীঘ্রই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। জানা গেছে, চুক্তির উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষরা রয়েছেন। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16 দিনের মধ্যেই শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এদিকে সংবাদটি এমন সময় এলো যখন গাজা অঞ্চলে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। মানবিক সংকট গভীরতর হচ্ছে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।